আসসালামু আলাইকুম বিউটিফুল পিপলস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। সো আজকের ভিডিওটি সুপার ডুপার ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বিকজ গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা ওয়াজের ভিডিও রেকর্ড করবেন স্মার্টফোনের সাহায্যে। রাইট নাও এই মুহূর্তে হয়তোবা আপনারা অনেকেই ওয়াজের ভিডিও রেকর্ড করে নিয়েছেন, কিন্তু আপনার এডিটিংয়ের প্রয়োজন আছে। ফর এক্সাম্পল, আপনি যে ভিডিওটা করলেন নিশ্চয়ই আপনি একটা চ্যানেল অথবা পেজের মধ্যে আপলোড করবেন। তো আপনার যে পেজ এবং চ্যানেল রয়েছে সেই পেজের অবশ্যই একটা লোগো রয়েছে। তো আপনার ভিডিওর মধ্যে আপনি লোগোটা অ্যাড করতে চাচ্ছেন, অথবা আপনার চ্যানেল সম্পর্কে কিছু বিস্তারিত লিখতে চাচ্ছেন ভিডিওর মধ্যে, যেটা স্ক্রল করে যাবে, আরও যাবতীয় বিষয় যেগুলো আপনারা অ্যাড করতে পারেন ভিডিওর মধ্যে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম ব্যাক টু মাই কাইনমাস্টার এডিটিং প্যানেল। তো বন্ধুরা, আমরা সরাসরি মোবাইলের কাইনমাস্টার এডিটিং প্যানেলে চলে এসেছি। তো এখানে আপনারা দেখছেন যে আমার টাইম লাইনটা একদম খালি আছে। তো আমি মিডিয়া থেকে আমার সেই কষ্ট করে ধারণকৃত ওয়াজের ভিডিওটি এখানে ইম্পোর্ট করব। তো ইম্পোর্ট করার জন্য মিডিয়াতে ক্লিক করব এন্ড এখান থেকে আমাদের যে ফোল্ডারে ওয়াজটি রয়েছে সেখান থেকে সিলেক্ট করে দিব। দেওয়ার পর এটা আমাদের এখানে চলে আসবে। তো আসার পর সর্বপ্রথম আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে কালার গ্রেডিং করে নেওয়া। তো কালার গ্রেডিং করার জন্য আপনি ভিডিওর উপর ট্যাপ করবেন এন্ড এখান থেকে ফিল্টারে চলে যাবেন। ফিল্টার থেকে বেসিক, এখান থেকে আপনারা যে কোনো কালার্স ইউজ করতে পারেন। এখানে অনেকগুলো কালার্স আপনারা পেয়ে যাবেন। এক ক্লিকে কালার গ্রেডিং কমপ্লিট হয়ে যাবে। তো আমি 3 নাম্বারটাই দিচ্ছি, B03 এটা দিচ্ছি। তো এটা দেওয়ার পর আমার হচ্ছে দেখতে পাচ্ছেন সবকিছু একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে। তো এখন আমরা যে কাজটা করব, আমরা চাইলে কিন্তু ভিডিওটা আরো একটু জুম ইন করতে পারি। জুম ইন করার জন্য ভিডিওর উপর ট্যাপ করব এন্ড এখান থেকে প্যান এন্ড জুম এটার মধ্যে ক্লিক করব এন্ড এটাকে একটু জুম করে দিব। শুধু আমরা বক্তাকে রাখতে চাচ্ছি, তো আমরা বক্তাকে এক সাইডে রেখে দিব। রেখে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটি একদম কমপ্লিটলি হয়ে যাচ্ছে। তো এখন আমাদের যে কাজ, আমি এখন আপনাদেরকে সাউন্ড মিক্সিং করতে বলবো না। আপনি যেহেতু আপনার মোবাইল দিয়ে ভিডিওটা ধারণ করেছেন, মাইক্রোফোন ইউজ করেছেন, যার কারণে সাউন্ডটা একটু বেটার আসবে। যদি আমরা একটু এটা সাউন্ড একটু শুনি তাহলে দেখি কেমন শোনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাউন্ড মোটামুটি ভালো আছে, তবে অনেক নয়েজ আছে। নয়েজগুলো রিমুভ করতে হলে আপনাকে পিসি ব্যবহার করলে মোটামুটি ভালো একটা পরিমাণে নয়েজ রিমুভ করতে পারবেন। আর যদি মোবাইলে রিমুভ করতে চান সেক্ষেত্রে আপনাকে আরো একটি অ্যাপ ডাউনলোড করতে হবে, যেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। আজকের ভিডিওতে আমি শুধু দেখাচ্ছি কিভাবে আপনারা ওয়াজের ভিডিওটাকে মোবাইলের সাহায্যে কালার গ্রেড করতে পারেন এবং হচ্ছে কিছু টেক্সট অ্যাড করতে পারেন। ফর এক্সাম্পল, এখানে আমরা বক্তার নাম লাগাবো। বক্তার নাম ইউজ করার জন্য আমরা এখান থেকে লেয়ারে ট্যাপ করব এন্ড এখান থেকে টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর এখান থেকে আমরা একটা নাম লিখে নিব। ওনার নাম হচ্ছে বুরহানুদ্দিন মানিক। তো আমি লিখে নিচ্ছি। তো এটা লেখার পর হচ্ছে যে আপনার এখানে টেক্সটটা চলে আসবে। আসার পর আপনি এটাকে আপনার মনের মতো করে কাস্টমাইজ করে নেবেন। দেন আপনি যদি এটার ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান, ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এখানে টেক্সটের উপরে ক্লিক করবেন এন্ড এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাবেন। দেখবেন যে ব্যাকগ্রাউন্ড কালার্স নামের একটা অপশন আছে, এটাতে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এটাকে ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পর দেখতে পাবেন যে এখানে খুব সুন্দর করে নামটা চলে এসেছে। তো এটার মধ্যে যদি আপনি আবার অ্যানিমেশন ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনার উপর দিকে চলে যাবেন এন্ড এখানে আছে ইন অ্যানিমেশন এন্ড আউট অ্যানিমেশন। তো আমরা ইন অ্যানিমেশন থেকে ফেডটাকে সিলেক্ট করব, এটাকে দিয়ে দিব 1.5 এন্ড আউট অ্যানিমেশন থেকে আমরা ফেডটাকেই ব্যবহার করব এন্ড এটাও দিয়ে দিব 1.5। সো আমরা যদি এখন ভিডিওটা দেখি, আপনারা দেখলেন যে কিভাবে টেক্সটটা অ্যানিমেশন হয়েছে। তো আরো একটা জিনিস ওয়াজের মাঠে বা ওয়াজের ভিডিওগুলোর মধ্যে ব্যবহার হয়ে থাকে, সেটা হচ্ছে স্ক্রোল টেক্সট। তো স্ক্রোল টেক্সট কিভাবে ব্যবহার করতে হয় এ নিয়ে অলরেডি আমার ভিডিও করা আছে। চাইলে আপনারা এই ভিডিওর আই কার্ডে চেক করে নিতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা যদি ইনশর্টের সাহায্যে ভিডিও এডিটিং করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি স্ক্রোল টেক্সট ব্যবহার করতে পারবেন। তো কাইনমাস্টারে আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা স্ক্রোল টেক্সট ব্যবহার করবেন। সেটা করার জন্য আবারও আপনারা চলে যাবেন লেয়ারে এন্ড এখান থেকে টেক্সটে যাবেন। টেক্সটে যাওয়ার পর আপনি আপনার মতো করে একটা টেক্সট লিখে নেবেন। আমি লিখে নিচ্ছি আমার টেক্সটে। আমার লেখা কমপ্লিট এন্ড এখান থেকে আমরা ওকে বাটন প্রেস করে দিব। প্রেস করে দেওয়ার পর দেখতে পাবেন যে লেখাটি এখানে চলে এসেছে। তো এখন আমরা যে কাজ করব, কাজটা হচ্ছে যে আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিব, ইনেবল করে দিব সবগুলো। দেখতে পাচ্ছেন যে ফুল ইনেবল হয়ে গেছে। তো আমরা টেক্সটটাকে একদিকে নিয়ে যাব, আমরা এদিকে নিয়ে আসবো টেক্সটটাকে। আনার পর এখান থেকে আমরা এটাকে আমরা মনের মতো করে একটু লম্বা করে দিব। দেন আমরা শুরুতে চলে যাবো এটার। যাওয়ার পর এই যে আমরা লেয়ারটা নিয়েছি এই লেয়ারের উপর ট্যাপ করব এন্ড এখান থেকে আমরা কি বাটনে প্রেস করব,
প্রেস করার পর আমরা এই টেক্সটের ঠিক শেষের দিকে চলে যাব এন্ড এখান থেকে আমরা যদি টেক্সটটাকে এখান থেকে ধরে টেনে হেঁচড়ে অপর প্রান্তে নিয়ে যাই, আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা একদম সোজাসুজি নেওয়ার চেষ্টা করবেন, কষ্ট করে ধরে। যখন আপনার টেক্সটটাকে এই প্রান্ত থেকে ও প্রান্তে টেনে হেঁচড়ে নিয়ে যাবেন, নেওয়ার পর আপনারা আবারও শুরুতে চলে যাবেন। যাওয়ার পর এই যে বাড়তি যে অংশটা আছে টেক্সটের, দেখবেন যে এখানে বাড়তি একটা অংশ থাকে, তো এই অংশটাকে আপনারা ভিতরে দিয়ে দিবেন। দেওয়ার পর এখন যদি আমরা টেক্সটটাকে দেখি, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু। তো বন্ধুরা দেখলেন যে কিভাবে কাইনমাস্টারের সাহায্যে ওয়াজের ভিডিওর মধ্যে স্ক্রল টেক্সট ব্যবহার করতে হয়। তো আমরা তিনটা জিনিস দেখে নিলাম। তো এখন আমরা দেখবো যে আমাদের যদি চ্যানেলে কোনো লোগো থাকে সেক্ষেত্রে আমরা লোগোটাকে কিভাবে অ্যাড করতে পারি। সিস্টেমটা হচ্ছে আপনারা লেয়ারে চলে যাবেন এন্ড এখান থেকে মিডিয়াতে যাওয়ার পর আপনার যে ফাইলের মধ্যে আপনার চ্যানেলের লোগোটি আছে সেই লোগোটিকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর লোগোটিকে আপনার মতো করে রিসাইজ করে নেবেন এন্ড হচ্ছে জায়গা মতো বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর শুরু থেকে শেষ অবধি আপনি লোগোটাকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আমাদের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট। তো যদি আপনাদের সাউন্ড মিক্সিং করতে হয় বা সাউন্ড যদি একটু কম চলে আসে, সেক্ষেত্রে আপনি এই সাউন্ডটাকে কিভাবে বুস্ট করতে পারেন এটা নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো এটাকে আপনারা এডিটিং হওয়ার পর আপনি জাস্ট এটাকে কিভাবে এটাকে এক্সপোর্ট করতে হয় সে সম্পর্কে আই হোপ সবারই ধারণা রয়েছে। আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে ভিডিওর এফপিএস সিলেক্ট করে দিয়ে ফ্রেম রেট সিলেক্ট করে দিয়ে দেন আপনি সেভ বাটনে ক্লিক করলে আপনার ভিডিওটি রেন্ডিং বা সেভিং হতে থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বন্ধুরা শুরু থেকে শেষ অবধি যারা আজকের ভিডিওটি কন্টিনিউ করেছেন, আই হোপ আজকের এই ভিডিও দেখে শিখে গেছেন যে কিভাবে ওয়াজের ভিডিও করে বিভিন্ন এডিটিংগুলো কমপ্লিট করে ইউটিউবে কিভাবে আপলোড করা যায়। রাইট নাও এই ছিল আজকের মতো টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।